বন্ধুরা, আপনাকে সবসময় এটাই বলা হয়েছে যে জীবনের আসল স্বাদ আপনার 20 বছর বয়সে। কলেজের মজা, প্রথম প্রেম, আপনার প্রথম চাকরি, আপনার যৌবনের মুখ, আপনার ফিট শরীর। লোকেরা আপনাকে ওই সময়ই সীমাবদ্ধ রেখে দিয়েছিল, আর আপনি ভেবেছিলেন 30 বছর বয়সের পর সব কিছুই খারাপ হয়ে যায়। নারীরা আর ধ্যান দেবে না, সাফল্য পাওয়া কঠিন হবে, আর টাকা পয়সা শুধুমাত্র অলৌকিকভাবে আসবে। কিন্তু এই পুরো গল্পটাই মিথ্যা। সত্য হলো, একজন পুরুষের আসল জীবন শুরু হয় 40 বছর বয়সের পর। 20-25 বছর বয়সে নারীরা আপনাকে হয়তো সুন্দর বলতো, কিন্তু তখন আপনাকে তারা গুরুত্বের সাথে নেয়নি। তারা আপনার জোশ দেখত, কিন্তু গভীরতা নয়। তারা আপনার শরীর দেখত, কিন্তু আপনার স্থিতিশীলতা দেখেনি। তারা আপনার উত্তেজনা দেখত, কিন্তু আপনার স্থিরতা দেখেনি। কারণ সত্য হলো, আপনি ওই বয়সে নিজেই নিজেকে চিনতে পারেননি। আপনি তখনও বৈধতা চেয়েছিলেন বন্ধুদের কাছ থেকে, নারীদের কাছ থেকে, এই সমাজের কাছ থেকে। কিন্তু 40 বছর বয়সে সব কিছু বদলে যায়। এখন আপনার মুখে বলি রেখায় একটি কাহিনী আছে। এখন আপনার নীরবতার মধ্যে শক্তি আছে। এখন আপনার চলাফেরায় এমন একটা ভার আছে যা একজন নারীকে অস্বস্তিকর করে তোলে এবং তাকে আকর্ষিতও করে। নারীরা এই সব কিছুই দেখতে পায়। তারা বুঝতে পারে যে এই পুরুষটি এখন পালিয়ে যাচ্ছে না, সে এখন আর কাউকে বোঝানোর চেষ্টা করছে না, এই পুরুষটি আর কোনো খেলা খেলছে না। আর এটাই নারীদের পাগল করে তোলে। 20 বছর বয়সের ছেলেরা ডেটিং অ্যাপে লাইন দেয়, প্রতিটি বার্তায় খুশি করার চেষ্টা করে। শুভ সকাল, শুভ রাত্রি, তোমার হাসি অসাধারণ, এই সমস্ত কিছু। কিন্তু 40 বছর বয়সের একজন পুরুষ শুধুমাত্র একটি লাইন লিখে ফোন কেটে দেয়। কারণ সে জানে যদি মহিলাটি আসে তাহলে আসবে, আর যদি সে না আসে তবুও তার রাত শান্তিপূর্ণভাবে কাটবে। এই শীতল আত্মবিশ্বাসী নারীদের সবচেয়ে বেশি আকর্ষিত করে। নারীরা সব সময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের মনে প্রশ্ন রেখে যায় যে কেন সে আমাকে উপেক্ষা করছে, তার কি হয়েছে যে সে আমার পিছু নিচ্ছে না। একজন নারীর মনোবিজ্ঞান এইভাবেই কাজ করে। তারা এমন একজন পুরুষ চায় যে তাকে চ্যালেঞ্জ করতে পারে। 20 বছর বয়সের একজন পুরুষ একজন মহিলাকে রোমাঞ্চিত করতে পারে, কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারে না। একজন 40 বছর বয়সী পুরুষ তার গভীরতা, অভিজ্ঞতা এবং স্থিতিশীলতা দিয়ে তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে সুরক্ষিত রাখে। সে তাকে কাছে টেনে নেয়, আর ওই নারীকে বলে যে তার কাছে আসার অর্থ হলো আপনাকে তার জগতের সাথে খাপ খাইয়ে নিতে হবে। আর এটাই হলো প্রকৃত আকর্ষণ। একজন 40 বছর বয়সী পুরুষ আর একজন মহিলার কাছে নিজেকে প্রমাণ করার জন্য তাড়া করে না। এখন একজন মহিলা তার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। তারা তাকে পরীক্ষা করে, তার সঙ্গে খেলা খেলে, কিন্তু বারবার তারা হেরে যায়। কারণ একজন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ আর এই খেলাগুলি খেলে না, সে সেগুলি বোঝে। এটা হলো সেই মুহূর্ত যখন মহিলারা নিজেকে তার প্রতি আকৃষ্ট করে। তারা তার সামনে তার উপস্থিতিতে অস্বস্তিতে পড়ে, কারণ তারা এখন জানে যে এই পুরুষটি আমার সাথে খেলবে না। সে হয় আমাকে গ্রহণ করবে, নয়তো আমাকে ছেড়ে দেবে। আর মহিলারা এই স্পষ্ট শক্তির প্রতি আকৃষ্ট হয়। এই কারণেই আপনি দেখে থাকবেন 20 বছর বয়সে মহিলারা আপনাকে নিকৃষ্ট মনে করত। 30 বছর বয়সে হয়তো তারা আপনাকে ব্যবহার করেছে, কিন্তু 40 বছর বয়সে তারা আপনাকে খুঁজছে। বিবাহ বিচ্ছেদযুক্ত মহিলারা যারা খুবই ক্লান্ত, ক্যারিয়ারের মহিলারা যারা রোমাঞ্চ নয়, সহায়তা চায়, এমনকি অল্প বয়সী মেয়েরাও যারা ছেলেদের কাজকে শিশুসুলভ মনে করে, তারা সবাই আপনার দিকে দেখে, কারণ তারাও অভিজ্ঞতার সাথে আসা গম্ভীরতাকে খোঁজে। আর এটাই হলো সেই মোড় যেখানে জীবন বাস্তবে শুরু হয়। কারণ এখন কেবল নারীরাই আপনার প্রতি আকৃষ্ট হয় না, সাফল্য এবং অর্থ আপনার দিকে ছুটে আসে। এখন আপনার সিদ্ধান্তে স্থিতিশীলতা আছে, আপনার কঠোর পরিশ্রমে ধারাবাহিকতা আছে, আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা আছে। আর এই সব কিছুই আপনাকে 20 বছর বয়সে আপনি যা হওয়ার স্বপ্ন দেখেছিলেন তা করে তোলে। এই কারণে আমি বলি 40 বছর বয়সের পর একজন পুরুষ নারীদের জন্য, সাফল্যের জন্য, অর্থের জন্য এবং ক্ষমতার জন্য আকর্ষণীয়। কারণ সে আর কোনো ছেলে থাকে না, এখন সে একটি সিংহ হয়ে ওঠে। এটা তো কেবল শুরু, আসল সত্য এখনও বাকি আছে। 40 বছর বয়সে একটি অদ্ভুত ঘটনা ঘটে। 20-25 বছর বয়সে যারা আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন হঠাৎ আপনার প্রতি আকৃষ্ট হয়। কেন?
কারণ নারীরা সবসময় ক্ষমতার গন্ধ পায়। 20 বছর বয়সে আপনি যতই সুদর্শন হন বা ফিট থাকুন না কেন, ওই সময় একজন নারী আপনার মধ্যে নিরাপত্তাহীনতা দেখতে পায়। সে দেখতে পায় যে আপনি এখনও একটা গন্তব্য খুঁজছেন। আপনার স্বপ্নগুলো কেবল বাতাসের মতো, বাস্তবতা নয়। আপনি এখনও নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে পারেননি। কিন্তু 40 বছর বয়সের পর আপনার চলাফেরা ভারী, আপনার চোখে ক্লান্তি এবং ঠান্ডা আত্মবিশ্বাস দুটোই আছে। আপনার আর নিজেকে প্রমাণ করার দরকার নেই। এখন আপনার নীরবতাও একজন নারীকে অস্বস্তিকর করে তোলে। এটাই কম বয়সী যুবকদের সবচেয়ে বড় সমস্যা। তারা নিজেদের খুশি করার জন্য ব্যস্ত থাকে। তারা ডেটিং অ্যাপে প্রেমের লোভ দেখায়, দামি খাবারের ব্যবস্থা করে এবং দামি উপহার দেয়। কিন্তু 40-এর একজন পুরুষ এই সমস্ত কিছু করে না। এটাই তাদের আকর্ষণ করে। উল্টে নারীরা নিজেই তার উপস্থিতিতে বিনিয়োগ করে। কারণ নারীর আসল আকর্ষণ সবসময় 3টি জিনিস ওপর নির্ভর করে: নিরাপত্তা, শারীরিক, মানসিক এবং আর্থিক স্থিতিশীলতা। যা আজ তা আগামীকালও থাকবে। আর মর্যাদা। সমাজে সেই পুরুষের অবস্থান কোথায়? 20 বা 25 বছর বয়সে আপনি একজন নারীকে উত্তেজনা দিতে পারেন, কিন্তু স্থিতিশীলতা এবং মর্যাদা নয়। কিন্তু 40 বছর বয়সে আপনি উভয়ই দেন। এই কারণেই 40 বছর বয়সের পরে নারীরা আপনার মতো কাউকে খুঁজে বের করতে শুরু করে। কেউ কেউ আপনার সাফল্যের উজ্জ্বলতা দ্বারা আকৃষ্ট হয়, কেউ আপনার পরিপক্কতা দ্বারা, কেউ আপনার শান্ত শক্তি দ্বারা, আবার কেউ কেউ এই সত্য দ্বারা আকৃষ্ট হয় যে আপনি আর কোনো খেলা খেলবেন না। কারণ ওই মহিলারা এখন নানান খেলা খেলে ক্লান্ত হয়ে পড়ে। তাদের 20-25 বছরের সময় মজা করে কেটে গেছে। ওই সময়ে তারা নাচ গান করেছে, সুদর্শন পুরুষদের সাথে ছবি পোস্ট করেছে এবং তাদের মনোযোগ আকর্ষণ করেছে। কিন্তু যখন তারা 30-35 বছর বয়স অতিক্রম করে, তখন হঠাৎ করেই বুঝতে পারে যে পুরুষদের আসল শক্তি কোথায়। আর তারা সেই শক্তি খুঁজে পায় 40 বছর বয়সী পুরুষদের মধ্যে। এই কারণে আপনি দেখতে পাবেন বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা, কেরিয়ারে ক্লান্ত মহিলারা, এমনকি অল্প বয়সী মেয়েরাও সকলেই বারবার অভিজ্ঞ পুরুষদের দিকে নজর ঘোরায়। এখন একটি সত্য বুঝতে হবে: মহিলারা যুবক পুরুষদের দ্বারা রোমাঞ্চিত হন, কিন্তু তারা প্রায়শই তাদের হৃদয় এবং ভবিষ্যতের পরিণত পুরুষদের ওপর অর্পণ করেন। কারণ তারা জানেন যে একজন যুবক এখনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি, যেখানে 35 থেকে 40 বছর বয়সী একজন পুরুষ ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। ডেটিং জগতেও এটি স্পষ্ট। যুবকেরা ঘন্টার পর ঘন্টা টেক্সট করে সময় নষ্ট করে, সেই মুহূর্তটি ঘটবে বলে অপেক্ষা করে। কিন্তু 40 বছর বয়সী একজন পুরুষ একটি বার্তা পাঠায় এবং ফোন কেটে দেয়। সে কোনো মেয়ের প্রতিক্রিয়ার দাস নয়। আর এই উদাসীনতা একজন মহিলাকে অস্থির করে তোলে। সে ভাবতে শুরু করে যে এই লোকটি আলাদা। সে কেন আমার পিছনে ছুটছে না? সে কেন আমাকে উপেক্ষা করছে? এটা হলো একটা মানসিক খেলা। একজন পুরুষ একজন মহিলার মনোযোগের পেছনে ছুটে চলে, কিন্তু 40 বছর বয়সী একজন পুরুষ একজন নারীর মনে জায়গা করে নেয়। আর শুনুন, একজন নারী সবসময় এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তার আধিপত্য বিস্তার করতে পারে, শুধু শক্তি দিয়ে নয়, মন দিয়েও। যদি আপনি তাকে আবেগগতভাবে চ্যালেঞ্জ না করেন, তাহলে আপনি তার কাছে একঘেয়ে হয়ে উঠবেন। আর 40 বছর বয়সী একজন পুরুষ স্বাভাবিকভাবেই একজন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কারণ তার অভিজ্ঞতা, তার ক্ষত, তার দৃষ্টি সব কিছুই তাকে গভীরতা দেয়। এই কারণেই যখন আপনি ডেটে যান, তখন আপনাকে জটিল অঙ্গভঙ্গি করার প্রয়োজন নেই। আপনার সরলতা আপনাকে রহস্যময় করে তোলে। নারীরা আপনার সম্পর্ককে আরও জানতে চায়। তারা আপনাকে পরীক্ষা করে, কিন্তু তখন প্রতিটি পরীক্ষায় আপনার জন্য একটা খেলায় পরিণত হয়। কারণ সেই সময় আপনি এটা বুঝতে পেরে যান যে আসল লক্ষ্য একজন নারীকে পাওয়া নয়। আসল লক্ষ্য হলো নিজেকে এত শক্তিশালী করে তোলা যে নারীরা নিজেরাই আপনার প্রতি আকৃষ্ট হবে। এটাই সত্যিকারের আকর্ষণ, যে আকর্ষণ টাকা দিয়ে কেনা যায় না, যে আকর্ষণ কেবল জিমে প্রশিক্ষিত শরীর থেকে আসে না। সেই আকর্ষণ কেবল একটি জিনিস থেকে আসে, আর সেটা হলো গভীরতা। আর এই গভীরতা, এই স্থিতিশীলতা, এই শীতল আত্মবিশ্বাস একজন 40 বছর বয়সী পুরুষকে সম্পর্কের ক্ষেত্রে আলাদা করে তোলে। কোনো যুবক যখন এখনও দরজায় কড়া নাড়ছে, তখন 40 বছর বয়সী একজন পুরুষ ইতিমধ্যেই ঘরটি নিয়ন্ত্রণ করে ফেলে। 35 থেকে 40 বছর বয়সে কেবল মহিলারা নয়,
অর্থ এবং ক্ষমতাও আপনার দিকে ছুটে আসতে শুরু করে। কারণ টাকা কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না, ধৈর্য থেকে টাকা আসে। আপনার 20 থেকে 30 বছর বয়সে আপনি কঠোর পরিশ্রম করেন, কিন্তু ধৈর্য ছাড়া আপনি দ্রুত ধনী হতে চান, দ্রুত স্বীকৃতি পেতে চান এবং দ্রুত সব কিছু পেতে চান। আর এই তাড়াহুড়োই আপনাকে হোঁচট খেতে বাধ্য করে। কিন্তু 40 বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি সম্পূর্ণ পরিবর্তন হয়ে পড়ে। আপনি বুঝতে পারেন কোন চুক্তি আসল এবং কোনটি প্রতারণামূলক। আপনি এখন জানেন যে প্রতিটি চকচকে মুদ্রা সোনার নয়। এই কারণে অর্থ আপনাকে এই বয়সে টেনে আনে। এই বয়সে আপনার কাছে নিজের কাজের একটি অভিজ্ঞতা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার এই সময় আপনার সম্পূর্ণ মনোযোগ আছে। যেখানে একজন 20 বছর বয়সী পুরুষ নানান জিনিস চেষ্টা করে এবং সব কিছু হারায়, সেখানে 40 বছর বয়সের একজন পুরুষ দুটি জিনিসের উপর বাজি ধরে এবং ওই দুটি জিনিসেই জয়ী হয়। সমাজও এখন আপনাকে ভিন্নভাবে দেখে। 20 বা 25 বছর বয়সে আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনাকে এখনও ছেলে হিসাবে চিহ্নিত করা হয়। মানুষ আপনার মতামতকে এখনও হালকাভাবে নেয়। কিন্তু 40 বছর বয়সে আপনার কথার গুরুত্ব অনেক বেড়ে যায়। এই সময় নেওয়া আপনার সিদ্ধান্ত মানুষের জীবন বদলে দেয়। আপনার উপস্থিতি ঘরের পরিবেশকে বদলে দেয়। এটাই হলো স্ট্যাটাস। আর এই স্ট্যাটাসই নারীদের আকর্ষণ করে। কারণ নারীরা শুধু আপনার মুখ বা আপনার শরীরের প্রতি আকৃষ্ট হয় না, তারা আপনার সামাজিক মর্যাদার প্রতিও আকৃষ্ট হয়। এখন কল্পনা করুন, যদি একজন পুরুষ কোনো সেরেস্তায় প্রবেশ করে আর সেখানের কর্মীরা তাকে সম্মানের সাথে আচরণ করে, তার নাম জানে এবং তার জন্য সেরা টেবিলটি সাজিয়ে রাখে, তাহলে কি হবে? তার পাশে বসা মহিলাটি গর্বে ভরে উঠবে। সঙ্গে সঙ্গে তার মনে হবে যে আমি সঠিক জায়গায় এসেছি। এই পুরুষটি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ। এই স্ট্যাটাস আপনাকে নারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু এখানে আরেকটি কঠোর সত্য আছে। যদি আপনি নিজের 20 ও 30 বছর সম্পূর্ণভাবে বরবাদ করে দেন, তাহলে এই 40 বছর বয়সের সময় আপনাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলবে। কারণ এই বয়সে অজুহাত কাজ করে না। হয় আপনার কাছে দেখানোর মতো কিছু আছে, অর্থ, ক্ষমতা, অভিজ্ঞতা, না হলে আপনি একজন সাধারণ মানুষ যাকে এই সমাজ এবং নারীরা উপেক্ষা করে। এই কারণেই আমি বলি, 40 বছর বয়স হলো একজন পুরুষের আসল পরীক্ষা। এবার সম্পর্কের কথা বলা যাক। আপনার 20 বছর বয়সের সম্পর্কগুলি নাটকীয়তায় ভরে থাকে। সব কিছুতেই অহংকার, প্রতিটি ছোট জিনিস নিয়ে ঝগড়া হয়, কারণ উভয় সঙ্গী অপরিণত এবং নিজেদের প্রমাণ করতে আগ্রহী। কিন্তু 40 বছর বয়সী একজন পুরুষ সম্পর্ককে ভিন্নভাবে পরিচালনা করেন। তিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে। তিনি জানেন কোন মহিলাকে কোথায় সীমাবদ্ধ রাখতে হবে এবং কোথায় তাকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। তিনি জানেন তার সময় কতটা মূল্যবান এবং কোথায় তা নষ্ট করা উচিত নয়। এই কারণেই মহিলারা 40-এর দশকের একজন পুরুষের সাথে আরও স্থিতিশীল বোধ করেন। তারা জানেন যে এই পুরুষ প্রতিটি ছোট জিনিস নিয়ে ঝগড়া করবে না। এই পুরুষ তাদের দিক নির্দেশনা, নেতৃত্ব এবং চ্যালেঞ্জ দেবে। এটাই একজন মহিলার মনকে আবদ্ধ করে। কারণ একজন মহিলার গভীরতম আকাঙ্ক্ষা হলো এমন একজন পুরুষ খুঁজে পাওয়া যা সে তার কাছে আত্মসমর্পণ করতে পারে, এমন কাউকে খুঁজে পাওয়া যাকে সে প্রতিরোধ করতে পারে না। আর 40 বছর বয়সী একজন পুরুষ ঠিক এমনটাই। এখন যদি আমরা অর্থ এবং মহিলাদের মধ্যে সংযোগ সম্পর্কে কথা বলি, তাহলে বুঝুন যে অর্থ এবং মহিলারা সর্বদা ক্ষমতার দিকে নিয়ে যায়। আর ক্ষমতা কেবল শারীরিক শক্তি নয়, এই শক্তি হলো আপনার স্থিতিশীলতা, আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, আপনার উপার্জন, আপনার মর্যাদা। একজন 20 বছর বয়সী তরুণ একজন নারীকে পানীয় কিনে মুগ্ধ করার চেষ্টা করে, কিন্তু একজন 40 বছর বয়সী পুরুষ সেখানেই দাঁড়িয়ে কেবল তার উপস্থিতি দিয়ে ওই নারীকে আকর্ষিত করে। কারণ এখন তার মধ্যে আলাদা একটি আভা আছে, আর এটি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই আভা কেবল জীবনের যুদ্ধে জয়লাভ করলেই অর্জন করা যায়। এই কারণেই আমি বলি, একজন 40 বছর বয়সী পুরুষ বিপজ্জনক। তিনি নারীদের জন্য একটি চুম্বক, তিনি সাফল্যের জন্য একটি চুম্বক, তিনি অর্থের জন্য একটি চুম্বক। কারণ এখন তার কাছে এমন কিছু আছে যা একজন 20 বছর বয়সী যুবকের কাছে কখনোই থাকতে পারে না, গভীরতা এবং স্থিতিশীলতা। 40 বছর বয়সের পর জীবন আর একটি গভীরতা খুলে দেয়। এটি আর কেবল নারী বা অর্থের বিষয় নয়, এখন বিষয়টি উত্তরাধিকার হয়ে ওঠে।
আপনার পরিচয়, আপনার প্রভাব, আপনার নাম, পৃথিবীতে আপনার অস্তিত্বের প্রমাণ। 20 বছর বয়সে আপনি ভেবেছিলেন উত্তরাধিকার মানে সন্তান লালন পালন করা, কিন্তু 40 বছর বয়স পর আপনি আসল উত্তরাধিকারের অর্থ বুঝতে পারেন। কার মন আপনার সাথে খোদাই করা হবে, আপনার কারণে কার জীবন পরিবর্তিত হবে, কোন কাজ আপনাকে ইতিহাসে স্থান দেবে। এই বয়সে আপনার আসল মনোযোগ বদলে যায়। আপনি তখন আর একা অর্থের পেছনে ছুটবেন না। আপনি তখন এমন কিছু তৈরি করতে চান যা আপনার মৃত্যুর পরেও টিকে থাকবে। এটাই ক্ষমতার শীর্ষবিন্দু। টাকা আর নারী আসে আর যায়, কিন্তু উত্তরাধিকার টিকে থাকে। আর এটাই আপনাকে আরও বিপজ্জনক করে তোলে, কারণ আপনি আর তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত থাকেন না। আপনি এমন কিছু সিদ্ধান্ত নেন যা আগামী প্রজন্মের ওপর প্রভাব ফেলবে। আপনি এখন কারো জীবন তৈরি বা ভাঙার ক্ষমতা রাখেন, আর নারীরাও এই একই ক্ষমতা অনুভব করে। মনে রাখুন, নারীরা সবসময় এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিয়ন্ত্রণ আছে, কেবল নিজের ওপর নয়, পরিস্থিতির ওপরও। একজন পুরুষ যিনি ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ান শুধু আপনার ওজন আর আপনার উপস্থিতি দেখে। আর এই ক্ষমতা 40 বছর পর তার শীর্ষে পৌঁছায়। এখন আপনি জানেন যে আপনি কি চান আর কি চান না। এখন আপনি জানেন কোন সম্পর্ক আপনাকে উন্নত করবে আর কোনটা আপনাকে নিচে নামিয়ে দেবে। এখন আপনার মধ্যে ওই শক্তি আছে একজন নারীকে ছেড়ে যাওয়ার, যদি সে আপনার জন্য উপযুক্ত না হয়। আর এটাই হলো চূড়ান্ত আকর্ষণ। নারীরা জানে যে 20 বছর বয়সী একজন পুরুষ তাদের ছাড়া অসম্পূর্ণ বোধ করে, কিন্তু 40 বছর বয়সী একজন পুরুষ একজন নারী ছাড়াই সম্পূর্ণ। আর এই পূর্ণতা নারীদের তার কাছে মাথা নত করায়। এই কারণেই 40-এর পর একজন পুরুষের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। তাকে আর কোনো নারীকে প্রলুব্ধ করতে হয় না। এখন একজন নারী নিজেই তার কাছে আসতে চায়, কারণ সে জানে যে এই পুরুষ তাকে নির্দেশনা, নিরাপত্তা এবং ক্রমাগত চ্যালেঞ্জ জানাবে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার বয়স আপনার জীবনের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।